আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্য কুকিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে ডালের ঘন্টা বা ঘোটা। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি প্যান নিয়ে নিয়েছি। তো এখানে একটি বাটিতে পানি নিয়ে ডাল নিয়ে নিয়েছি, মুগের ডাল। তো মুগের ডালটা ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিয়ে এখন প্যানে দিয়ে দিচ্ছি ডালটা। প্রথমে ডালটাকে ভেজে নেব। তো ডালটা আমি পানি ঝরিয়ে নিয়েছি, নিয়ে দেন এটা দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো ডাল দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে নিব। ডালটা ভেজে রান্না করলে বেশি টেস্ট লাগে। এই যে চাল কুমড়ো আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে নিচ্ছি, আগে থেকে কেটে রেখেছিলাম। দেখে ডালটাকে আমি সুন্দর মতো করে ভেজে নিচ্ছি। তো আমি একটু তেল দিয়ে দিচ্ছিলাম, প্যানের সাথে লেগে যাচ্ছিল ডালটা, এই জন্য। ডালটা ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। প্রায় 3 কাপের মতো পানি দিব এখানে। দেন তারপরে এই যে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে চাল কুমড়ো দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, 2টা রসুন নিয়েছি, বড় একটি পেঁয়াজ নিয়েছি, 7-8টা কাঁচামরিচ নিয়েছি। নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে সুন্দর মতো করে সেদ্ধ করে নেব। পানিটাও দেখতে পাচ্ছেন অনেকটা টেনে গিয়েছে, আর এর মধ্যে ডাল আর চাল কুমড়োটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই যে ডালের চামচ নিয়েছি, চাল কুমড়োগুলো সবগুলো গলিয়ে নিচ্ছি। তো এইভাবে গলিয়ে নিয়েছি, এক সাইডে রেখেছি। এখন অন্য একটি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তাতে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা প্রথমে একটু ভেজে নিব, লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর রসুনটা এখন আবারও ভেজে নিব। আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। এখন কিছু গোটা মশলা দিয়ে দিব। 2টা দিয়েছি লাল মরিচের, আর তেজপাতা, এলাচের ফল, আর ডালচিনি। এগুলোকে দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এখন আমরা ওই যে ডালটা রান্না করেছিলাম সেটারই ফোড়ন দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে। এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তো আমার কাছে রসুন বাটা একটু কম মনে হয়েছিল, তাই আর একটু বেশি দিয়েছি। গোটা জিরা দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে এখন এটাকে ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া, মানে 1 চা চামচের থেকে কম। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ। 3 চা চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এই মশলার সাথে গুঁড়া মশলাটাকে সুন্দর মতো করে ভুনে নিতে হবে। প্রথমে এটাকে ভেজে নিচ্ছি।
ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আবারও পানি দিবেন। পানিটা দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবেন। আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। সম্পূর্ণ যখন তেলটা ছেড়ে দেবে, সুন্দর একটি স্মেল আসবে, ওই পর্যায়ে ডালগুলো দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এই ঘন্ট রেসিপিটা মশলাটা সুন্দর মতো যদি না কষান তাহলে কিন্তু আপনাদের রেসিপিটাও একদম ভালো লাগবে না। কোনোভাবে যেন কোনো মশলা কাঁচা না থেকে যায় সেদিকে খেয়াল রাখবেন। সুন্দর মতো করে কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা সবজিটা এর ভিতরে দিয়ে দিতে হবে। তো সুন্দর মতো করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটার সাথে এটা নাড়াচাড়া করে নেব। তো আজকে সবজি রান্নাটা আমি একটু ঘন রেখেছি, আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন, তবে ঘন করে রুটি পরোটা দিয়ে খেতে খুবই মজা লাগে। তো এই যে আরও কিছুক্ষণ জাল করে নেব, 5-7 মিনিট জাল করা হলে এটা এমন থকথকে অবস্থায় চলে আসবে, বাস তৈরি হয়ে যাবে ঘোটা বা ঘন্ট। তো আমরা এটাকে ঘোটাই বলি। তো বন্ধুরা, আজকের এই ঘন্টর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।